জীবনে চলার পথে কিন্তু সমস্যা আসবেই। সেই সমস্যাগুলোকে সমস্যা না ভেবে মনের মধ্যে অদম্য জোর আর ইচ্ছাশক্তি রেখে আমাদের প্রতি পদক্ষেপে কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা প্রতি পদক্ষেপে জীবনে জয়ী হতে পারবো। কারণ আমরা মানুষ জাতি, আমাদের জীবনে সমস্যা থাকবে না তো কাদের জীবনে থাকবে। সব থেকে ভালো যেমন মানব জাতি, সেরকম মানব জাতির তো সমস্যা থাকবেই। শুধু আমার নয় বা তোমার নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রবলেম আসবেই। কোনো না কোনো সময় মানুষ প্রবলেমের মধ্যে পড়বেই। সেই সমস্যাগুলোকে আমাদেরকেই কিন্তু সমাধান খুঁজে বের করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। দীর্ঘ অনেক দিন পর আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। কেন এতদিন আমি ভিডিও করতে পারিনি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে নিজের পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। আমি ঝুমা, বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সাথে ভিডিও করি। আজ হচ্ছে সোমবার আর এখনও সময় হচ্ছে সকাল 11:30টার মতো। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে, এই আশায় রেখে আমি আমার ভিডিও শুরু করছি। সকালে এখন যেহেতু স্কুল, 6:30টার মধ্যে আমাকে স্কুলে বেরিয়ে যেতে হয়, সেই জন্য সকালে কোনো কাজকর্মই কিন্তু আমি করতে পারি না। তো স্কুল থেকে এসেই আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়। এগুলো হচ্ছে কালকে রাত্রের বাসন। বললাম না, রাত্রের বেলায় আমার সেরকমভাবে বাসনপত্র মাজা হয় না, সব সকালের জন্য রেখে দেওয়া হয়। আর এখন তো সকালের কাজগুলো করতে পারি না, কারণ স্কুল আছে, তো সেই জন্য স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একেবারে বাসন টাসন মাজতে শুরু করে দিয়েছি। প্রচুর কাজকর্ম কিন্তু এখনও পড়ে আছে, কোনো কাজকর্মই কমপ্লিট হয়নি। সকালে স্কুল থাকলে একদিকে যেমন ভালো, অন্যদিকে কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, কারণ কাজকর্ম প্রচুর লেট হয়ে যায়। আর যেহেতু ছাদের উপর আমার কাজকর্ম, তো সেই জন্য রোদ্রের মধ্যে আমাকে পরে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করতে হয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে চলে যাব, যে বাসনগুলো এদিকে রাখবো, কারণ নিচে নিয়ে গেলে না জলগুলো সব ঘরের মধ্যে পড়ে যায়। তো সেই জন্য আজকে থেকে ভাবলাম বাসনগুলো আমি এখানটাই রেখে দেই, একটু শুকিয়ে গেলে তারপর আবার ঘরে নিয়ে যাব। তো দেখো, এই যে সব কাজ শেষ করেছি, শেষ করে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দেব, কারণ ভাতের এঁটো টেটো সব পড়ে আছে, তো সেই জন্য। কারণ এখানে আবার শুকিয়ে যাওয়ার পর এখান দিয়ে কিন্তু হাঁটাহাঁটি করা হবে, তো সেই জন্য আবার সেই পায়ে আবার ঘরের ভেতর চলে যাব। তো সেই জন্য প্রত্যেক দিনের কিন্তু আমার এটা করতে হয়, একটু বাসনপত্র ধোয়ার পর এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার ধুয়ে দিতে হয়। তো দেখো, তারপরে এই যে এদিকে কালকে রাত্রে বললাম রান্না করেছিলাম, তো সকালবেলাতে আবার হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম। তো সব দেখো ওরকমই পড়ে আছে, যেহেতু ওপরে বেলা বাড়লে আরও রোদ পড়বে, তো সেই জন্য আগে বাসনপত্রগুলোই কিছু মেজে আসলাম, আর বাকি এখানে দু একটা আছে, ওগুলো স্নানের সময় মেজে নেব। তো দেখো, এখন গ্যাসটাও আমি মুছে নিচ্ছি। গ্যাসের অবস্থা রুটি পড়লে কি হয়ে যায়, আটার গুঁড়োগুলো না গ্যাসের উপর পড়ে যায়, তো সেগুলো না মুছলে আর ভালো লাগে না। যতই ঝেড়ে নিই তো একটা গুঁড়ো গুঁড়ো ভাব থেকেই যায়, তো সেই জন্য একবারে মুছে নেওয়াই ভালো। তো তোমাদের বলছিলাম যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি। জানো তো কি হয়েছিল, আমার স্ট্যান্ডটা হঠাৎ করে উপর থেকে পড়ে গেছিলো। আমি ছাদের উপর গিয়ে যখন ভিডিও করছিলাম, তখন ওপর থেকে পড়ে গিয়ে না স্ট্যান্ডটা ভেঙে গেছিলো। তো সেই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি। আর ভেঙে যাওয়ার সাথে সাথে যে আবার কিনবো সেরকম তো হয় না,
কারণ মানে টাকার ব্যাপার থাকে, তো সেই জন্য এত কদিন আমার টাইম লেগে গেল। তারপর ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আসতেও মোটামুটি 5-6 দিন লেগে গেছে। তো সেই জন্য এত কদিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি। আর মানে একটা সমস্যা আমার মানে যেটা হয়েছে সেটা হলো, এত কদিনে আমার যা রিচ এঙ্গেজমেন্ট যা বেড়েছিল সব কিন্তু আবার একদম ডাউন হয়ে গেছে। তো আবার জানি না আমি এগুলো পূরণ করতে কতটা টাইম আমার লাগবে। তো মোটামুটি ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ হচ্ছিল। তো এতদিন মানে ভিডিও না দেওয়ার কারণে আবার সব ডাউন হয়ে গেছে। আবার সেটাকে পূরণ করতে আমার যে কতদিন টাইম লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই। বলো তো কি, মানে এত লং ভিডিও না মানে হাতে ধরে মানে সম্ভবই না করা। তারপর ফোনটা কোথায় রাখবো, মানে ওইখান থেকে যদি আবার পড়ে যায় তো সেই ভয়টাও থাকে। তো সেই জন্য মানে ভাবলাম যে স্ট্যান্ড আসুক তারপরেই মানে আবার ভিডিও করা শুরু করব। তো দেখো এই যে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় তো ঘর ঝাড় দেওয়া হয়েছে। বাসি ঘর না ভেঙে তো আর যাব না, বাইরে বেরোবো না। তো সেই জন্য মোটামুটি একটা বাসি মানে ঘরটা মোটামুটি একটা ঝেড়ে তারপর চলে গেছিলাম। তো তারপরে এই যে বাড়িতে এসে এখন ভালো করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এমনিতেও কিন্তু আমাকে 2 থেকে 3 বার করে ঘর ঝাড় দিতে হয় দিনে। আর এটা দিতেই হবে, কারণ একটু পরপর না ঘর না নোংরা হয়ে যায়, মানে কিচকিচ কিচকিচ করে, বালি পড়ে তো সেই জন্য তখন না পাড়া দিতে আর ইচ্ছে করে না। যখন পাড়া দিই খালি পায়ে, তখন না গাটা কেমন শিরশিরিয়ে ওঠে নোংরা থাকলে। তো সেই জন্যই 2 থেকে 3 বার করে আমাকে ঘর ঝাড় দিতে হয়। তারপর দেখো এখন হচ্ছে বিকেলবেলা, আমার স্নান টান করে কিন্তু আমি ঘুমিয়েছিলাম। তো এখন বিকেলবেলা, তো ভাবলাম আজকে বিকেলবেলাতে একটু চা খেয়ে নিই। তো সেই জন্য দেখো চা করছি, আর আদা দিয়ে চা করছি। আদা দিয়ে চা করে খেতে কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, দুধ চাটাই আমার বেশি পছন্দ, কিন্তু এখন আর দুধ চা খেতে পারি না, কারণ খেলে পরে অম্বল হয়ে যায়। যেহেতু আমার মানে গল ব্লাডারে মানে অপারেশন আছে, তো সেই জন্য এখন দুধ চাটা সেরকম খেতে পারি না, খেলে পরেই প্রবলেম হয়। তো আমি আদা দিয়ে লেকার চাটাই কিন্তু খাই, তবে মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়। তো তারপর দেখো মনাকে কমপ্লেন বলে দিচ্ছি বিকালবেলায়, ও বললো কমপ্লেন খাবে, সরি গো হরলিক্স, কমপ্লেন বলে ফেলেছি। তো হরলিক্স খাবে বললো, তো সেই জন্য ওকে হরলিক্স গুলে দিলাম। আর আমি এই যে 1 কাপ চা, আর মিস পড়াতে এসছে, মিসকে 1 কাপ চা, এই 2 কাপ চা নিয়ে আমি আর মিস খাবো। তো যদিও আমি এখন চাটা করতাম না, তবে যা মানে মিস এসছে বলেই করা। তো সেই জন্য ভাবলাম যে আমিও 1 কাপ খাই আর মিসকে 1 কাপ দিই। তো যাই হোক, দেখো মিস আর আমি দুজনে মিলে চা খাবো। তো মিসের জন্য নিয়ে যাচ্ছি ওখানে। তারপর এই যে এদিকে দেখো, এই যে গতদিন বললাম না কালী পুজোতে গেছিলাম, তো সেই কালী পুজোর যে কাপড়টা পরে গেছিলাম, তো সেই কাপড়টা কিন্তু বিছানার উপরেই মানে পড়েছিল। তো আমি সারাদিনে কিন্তু সেগুলো গোছানোর একদমই টাইম পাইনি। তো স্কুল থেকে এসে সব কাজকর্ম করে, তো বললাম ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন দেখো বিকেলবেলা সব কাজকর্মগুলো একটু মানে করে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করে নেব। তো এই যে কাপড়টা পরে গেছিলাম, ওই কাপড়টাও এখন ভাঁজ করব, কারণ রোদ্রে দিয়েছিলাম, তো রোদ্রে থেকে এনে রেখেছিলাম। তো এখন এই যে ভাঁজ করে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর এদিকে মনার কয়েকটা জামা কাপড় আছে, তো সেগুলো আমি এখন রেখে দেবো গুছিয়ে। আর জানো তো অনলাইন থেকে না 2টো জিনিস কুর্তি এনেছিলাম, তো কুর্তিগুলো এত ভালো, তো সেই কুর্তিগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানেই। মানে কুর্তিগুলো না এত কম দামের মধ্যে যে এত ভালো কুর্তি আমি ভাবতেই পারিনি। এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর আমি যখনই কোনো কিছু অর্ডার দিই সেটা কিন্তু ফ্লিপকার্ট থেকেই দেওয়া হয়। তো আমার ভীষণই পছন্দের ফ্লিপকার্টটা। আর এই যে দেখতে পাচ্ছ এই কুর্তিগুলো, যদিও দুটো একই রকম, শুধু মানে কালারটা চেঞ্জ, তো সেই জন্য তবে ভালো লাগলো, তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম। আর দামটা ভীষণই কম, তো সেই জন্য আরও অর্ডার দিয়েছিলাম, যে এরকম কম দামে তো পাওয়া যায় না। তো এই কম দামে যে এত সুন্দর মানে ড্রেস পাবো আমি ভাবতে পারিনি, খুবই সুন্দর। তবে আমার কিন্তু বেশি ভালো লেগেছে এই কালারটা, কুচি কলা পাতা কালারটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তো দুটো কুর্তিই সুন্দর, তবে আমার এই কালারটা বেশি ভালো লেগেছে। তো
তো এগুলো কিন্তু এখন আমি পরবো না, কারণ এগুলো আমাকে মানে সেলাই করতে হবে, যেহেতু আমার মানে বডিটা খুব সুন্দর। তো আর এগুলো তো ধরো একটু ঢোলাম, তো সেই জন্য সেগুলো সেলাই করে আমাকে চাপাতে হবে, তারপরে পরতে পারবো। তো সেই জন্য এখন আর এগুলো পরা হবে না, আর এই মুহূর্তে সেলাই করতেও আমি পারবো না। তো সেই জন্য এগুলো তুলে রাখছি, পরে যখন পরবো তার আগে সেলাই করে নেব। সকালবেলায় একবার, আর দুপুরে একবার, আর বিকেলবেলায় আরও একবার, এই 3বার করে কিন্তু ঘর গোছাতে হয়। আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তার মাঝখানে তো আরও খুঁটিনাটি অনেকবার গোছাতে হয়। তো দেখো এই যে বিকেলবেলাতেও এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এগুলোর মধ্যে মনার আগে বই রাখতো, তো এখন যদিও ও বই রাখে না এখানটায়, তো সেই জন্য এই পুতুলগুলোকে এখানটায় রেখে দিচ্ছি। তো এখন ও বই রাখে ওই ঘরটার মধ্যে, কারণ ওই ঘরে যেহেতু পড়তে বসে, তো সেই জন্য ওই ঘরটাই বই রাখে, আর এই ঘরে আর বই রাখা হয় না। পাশের বাড়ি থেকে না বিয়ে আছে, তো সেই বিয়ের কার্ডটা দিয়েছিল, কার্ডটা বেশ সুন্দর, তো সেই জন্য মনা ফেলতে দেবে না, রেখে দিয়েছে। তো আমি এখানে কি করব, কার্ডটাকে এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এখানে দেখো চার্জার, দুটো ফোনের চার্জার এখানে গুছিয়ে রাখছি। আর যে কাপড়গুলো ভাঁজ করেছিলাম, তো সেই কাপড়টাও এখানে আপাতত রেখে দিচ্ছি, পরে আবার গুছিয়ে আলমারিতে রেখে দেবো। তো চলো তাহলে আজকের মতো